গাইস, আমি আজকে সরষে ইলিশ রান্না করবো। এর জন্য প্রথমে একটা কড়াই বসায় দিলাম, তারপরে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এক চামচের 1 চামচ পেঁয়াজ বাটা। তারপরে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এটাকে ভালো করে আগে কষায় নিতে হবে, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এই জন্য এটাকে আগে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। সেই সুন্দর একটা ঝাঁঝ বের হয়েছে। সুন্দর একটা ঝাঁঝ বের হচ্ছে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। এটা একটু অল্প আছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভিডিও করিস চামচের মতন মরিচের গুঁড়া দিলাম কালার হওয়ার জন্য। যার যেমন ঝাল খেতে ইচ্ছে হবে সেটা বুঝে দিবেন, কারণ অনেকে কম খায় ঝাল, অনেকে বেশি খায় ঝাল। এটা আপনাদের উপরে ডিমান্ড। তারপরে স্বাদ মতন একটু লবণ, কারণ আমি সর্ষে বাটায় লবণ দিয়েছি, তাই অল্প করেই লবণটা দিলাম। এখন ভালো করে সুন্দর করে এটা কষাতে হবে। দেখেন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেলটা কিন্তু সরে যাচ্ছে, মানে তেলটা ছেড়ে দিচ্ছে। আমি এটা অল্প আছে ভেজে নেব, কারণ বেশি আঁচ দিলে এটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই জন্য অল্প আছেই রান্নাটা করছি। এটা আমি প্রায় 5 মিনিটের মতন ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো একটু পানি, প্রয়োজন মতন পানি দিয়ে দিলাম। যে যেরকম পছন্দ করে সেরকম ভাবে আমি আমার কাপের 2 কাপের মতন পানি দিলাম। এখানে যেমনটা দেখাচ্ছে আসলে কিন্তু তেমনটা না, বাস্তবে কিন্তু কালারটা আরো অনেক সুন্দর দেখাচ্ছিল। একটু সরাতে পারিনি, পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে, তাই আমি এটা ঢেকে দিলাম। অল্প আছে দিলাম। এখন আমি মাছগুলো দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে এখন আমি 5 মিনিটের মতন ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর আসলাম। 5 মিনিট পরে এসে এখন আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকে ব্লেন্ডার করে নিতে পারেন, আবার কেউ পাটায় পিষে নিতে, কিন্তু পাটায় পিষাটা একটু বেশি ভালো লাগে। এর জন্য আমি পাটায় পিষে নিলাম, কারণ পাটায় পিষেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে যার যার ইচ্ছে মতন শেষে খেতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, তারপরে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা, আর সরষেটা
যত মশলাটা যখন পাটায় বেটেছি এর জন্য যেন অপচয় না হয় এর জন্য অল্প একটু পানি দিয়ে এটা আমি ধুয়ে দিলাম। কারণ প্রায় বেশিরভাগই মাছটা হয়ে এসেছে, কিন্তু মাছটা সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে বা আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ ইলিশ মাছে যখন আমরা কাঁচা দিয়েছি আর সরিষা ইলিশ তো কাঁচাই খেতে হয়, এর জন্য আমরা আস্তে আস্তে এই মাছটা উল্টাবো, নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। রাখছি আবার 5 মিনিট পরে আবার আসবো দেখবো। অবশেষে আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা স্মেল আসছে, খুবই ভালো। আপনারা বাসায় নিজেরা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে এবং বাচ্চারাও পছন্দ করে সর্ষে ইলিশটা। আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা কিন্তু আমার আম্মু রান্না করছে।